সীমান্তে ৫ বছরে বিএসএফের গুলিতে নিহত ১৫১ বাংলাদেশি। বাংলাদেশ ভারত সীমান্তে গত ৫ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন বাংলাদেশি। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এর তথ্য বলছে, এই হতাহতের ঘটনায় রংপুর বিভাগের ৬টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে প্রাণহানির ঘটনা ৪০%। দুই দেশের দীর্ঘ ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের একটি বড় অংশ জুড়ে রয়েছে রংপুর বিভাগ। কৃষিকাজ সহ নানা প্রয়োজনে নিয়মিত সীমান্তবর্তী এলাকার মানুষদের চলাচল থাকে। সীমান্ত ঘেঁষা অঞ্চলে এই সুযোগকে কেন্দ্র করে চোরাচালান চক্রও সক্রিয় রয়েছে। তবে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সীমান্তে কোনোভাবেই সরাসরি হত্যা গ্রহণযোগ্য নয়। তা সত্ত্বেও নিয়মিতভাবেই বিএসএফের গুলিতে নিহত হচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। আশোকের তথ্য অনুযায়ী গত ৫ বছরে বিএসএফের গুলিতে নিহত ১৫১ জন বাংলাদেশির মধ্যে রংপুর বিভাগেই মারা গেছেন ৬১ জন। সীমান্তে বসবাসকারী মানুষদের অভিযোগ, বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগ এবং আগ্রাসী মনোভাবের কারণে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় তাদের। গ্রামবাসীরা জানায়, রাতে ঘুমাতে পারি না, কখন যে গুলি করে বসে বলা যায় না। কৃষিকাজ করতে গেলেও সন্দেহ করে, ফায়ার করে মনে করে চোরাচালান করছে। রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলায়। গত ৫ বছরে জেলাটিতে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ১৯ জন। সবশেষ গত ১৭ এপ্রিল সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুল নামের এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। হাসিবুলের মা জানান, ওদের রাইফেলের মাথা দিয়ে বুক খুঁচিয়ে ছেলেকে ক্ষতবিক্ষত করেছে। তারপর আটা বস্তার মতো ছুঁড়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। ২০১১ সালে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের পর সীমান্ত হত্যা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ১৩ বছর পার হলেও তার পরিবার আজও পায়নি ন্যায় বিচার। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মধ্যে মৃত্যু রোধে দুই দেশের উচিত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার উপর জোর দেওয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তোহা হুসাইন বলেন, সীমান্ত সংক্রান্ত যেসব চুক্তি আছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, কেউ যদি অনুপ্রবেশ করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, কিন্তু প্রাণনাশ নয়। এদিকে সীমান্তে উত্তেজনা হ্রাস, অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। ১৫ বিজিবির লেফটেন্যান্ট জেনারেল মেহেদি ইমাম জানান, সীমান্তের জিরো লাইনের ১৫০ গজের মধ্যে কেউ যাতে ঢুকতে না পারে এবং আমাদের নাগরিকরাও যেন তা অতিক্রম না করেন তা নিশ্চিত করতে টহল অব্যাহত রয়েছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থে এবং সীমান্তে নিরীহ মানুষের প্রাণ রক্ষা নিশ্চিত করতে মানবাধিকার কর্মীরা দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করছেন।